বন্ধুরা, আমি দীপালি রক্ষিত বাঙালি ভুরিভোজে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাবো একটা বাংলাদেশের প্রিয় খাবার হচ্ছে পাট শাকের ডাল। কিভাবে পাট শাকের ডাল করতে হয়, তার জন্য কি কি লাগবে প্রথমে আমি সেটা আপনাকে দেখাবো। পাট শাকের ডাল রান্নার করার জন্য প্রথমে লাগবে আপনার ছোলার ডাল। আমি দেখুন সেদ্ধ করে নিয়েছি, হ্যাঁ, প্রেসারে গলে যাবে কিন্তু অথচ গোটা থাকবে। আর নিয়ে যাবো লবণ, নুন, হলুদ, আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা এবং পাট শাক। পাট শাকটা দেখুন আমি কোচাবো না, এইভাবে আমরা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, হ্যাঁ, যাতে এগুলো গোটা গোটা থাকে। আবার কড়াই গরম হয়ে গেছে, এবারে আমি এতে দেবো সর্ষের তেল। ফাটিয়ে দিলাম শুকনো লঙ্কা, রসুনগুলো আমি চিড়ে চিড়ে রেখেছি সেইগুলো দিলাম। এটা একটু রসুনটা বেশি দিলে আমি খেতে খুব ভালো টেস্টি লাগে, রসুনের ফ্লেভারটা আসবে। দেবো জিরে বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, কাঁচা লঙ্কা চেরা, মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য জল, এটা বাংলাদেশের সত্যি কথা বলতে ফরিদপুরের লোকেরা খুব ভালোবাসে, হ্যাঁ, এটা দিয়ে দেখবেন আপনার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো পাট শাকটা। এটা হয়তো এখানকার লোক জানেই না যে পাট শাক দিয়ে একটা ডাল খাওয়া যায়, খুব সুস্বাদু জিনিস। আপনারা অবশ্যই করে দেখবেন, এটা সত্যিই খেতে খুব টেস্টি। এই সময়টা একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। পাট শাকটা যতক্ষণ নেতিয়ে না আসে আমি একটু ভাজবো, কারণ আমার ডাল সেদ্ধ করা আছে, সেই সময় বেশিক্ষণ ফোটানো যাবে না। এই ডালটা এর মধ্যে গোটা গোটা থাকবে, দেখতেও কি সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। পাট শাকটা আমার হয়েছে, অনেকটা নেতিয়ে গেছে। এইবারে আমি সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে দেবো। এই ক্ষেত্রে একটু মনে রাখবেন দিদি, অবশ্যই কিন্তু ডালের পরিমাণটা একটু বেশি দেবেন এবং ডালটা যেন ঘেঁটে না যায়, গোটা গোটা থাকে। এটা আপনার প্রয়োজন পড়লে যদি ছোলার ডাল না হয় মুসুরির ডাল দিয়েও করতে পারেন, কিন্তু ডালটা যেন অবশ্যই গোটা থাকে।
ঘেটে গেলে হবে না, আপনাকে একটু ডালের পরিমাণটা বেশি নিতে হবে, কারণ এটা আমার মানে দলা দলা বা চাকচাক যেটা বলেন সেইভাবেই থাকবে। আমি একটু এবারে ঢেকে রাখবো, একটু তাক তাক হয়ে আছে, গ্যাসটা একটু কমিয়ে দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখবো, কারণ যেহেতু আমার ডালটা সিদ্ধ হওয়া সেটা আপনারা দেখে নেবেন কতটাই লাগবে। এবার আমি ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম, এবার আমি ঢাকনাটা খুলে দেবো। হয়ে গেছে বেশ চাকচাক। শাকটা বেশ সবুজ থাকবে, দেখতে ভালো লাগবে। আমি একটু সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। আমার ডাল রান্না হয়ে গেছে। এটা আপনারা অবশ্যই একটু বাড়িতে ট্রাই করে দেখবেন। ছোলার ডাল না থাকলে অবশ্যই মুসুর ডাল দিয়েও করবেন, কারণ এটা আমাদের ঘরে সবসময় থাকে। আমি একটু মশলার পরিমাণ কমিয়ে দিই রান্নায়, কারণ যেহেতু এটা বাঙালি রান্না, আমরা ঘরোয়া পদ্ধতিতেই সামান্য উপকরণ দিয়ে রান্না করার চেষ্টা করি। আমি হয়ে গেছে, ডালটা নামিয়ে রাখবো। সার্ভ করা হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।